নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আউট পেশেন্টদের রিইম্বার্সমেন্টের একটি সংশোধনকে নিয়ে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের এবং তাদের পরিবার এই সংশোধনীর মাধ্যমে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে ওষুধের বিল জমা দিয়ে টাকা ফেরত পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আগের নিয়ম কী ছিল সেটা আমরা যে ফার্স্ট প্যারাগ্রাফটা আমি হাইলাইট করে রেখেছি, সেই জায়গাটিতে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে ওপিডি চিকিৎসা করানোর জন্য ওষুধের খরচ পেতে হলে একটি নির্দিষ্ট টাইপ বিল আপনাদেরকে সাবমিট করতে হতো এবং সেই বিলটি অবশ্যই জিএসটি এনলিস্টেড শপ থেকে নিতে হতো এবং যেখানে বিলটিতে সিজিএসটি এবং এসজিএসটিতে ট্যাক্সের পরিমাণের আলাদা আলাদা ব্রেকআপ মেনশন থাকা বাধ্যতামূলক ছিল। এবার বহু সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে সমস্যা যেটা হতো সেটা এই মাঝের প্যারাগ্রাফটিতে লেখা আছে। সেখানে কি হতো, স্বল্প ট্যাক্স প্রদানকারী কোনো মেডিসিন শপ থেকে ওষুধ কিনলে তারা কেবলমাত্র আপনাকে বড়জোর ক্যাশ মেমো বা সাপ্লাই বিল দিতে পারত, কেননা তারা জিএসটি এনলিস্টেড শপ নয়। আর ওই ছোট দোকানের বিলে সিজিএসটি এবং এসজিএসটির কোনো ব্রেকআপ থাকারও কথা নয়। এখানটাতে সমস্যায় পড়েছিলেন ডব্লিউবি হেলথ স্কিমের উপভোক্তারা। গ্রাম্য এলাকা বা সেমি রুরাল এরিয়াতে যারা বসবাস করেন, ফলে তারা ওই স্মল ট্যাক্স পেইং মেডিসিন শপ বা ডায়াগনস্টিক সেন্টারে যে বিল পেতেন এবং সাবমিট করতেন রিইম্বার্সমেন্টের জন্য, সেটা জেনুইন পারচেজ নয় বলে বা এই কারণ দেখিয়ে বাতিল করা হতো। তো এবার পরিবর্তন আনা হলো এই জায়গাটিতে, যেটা একদম লাস্ট প্যারাগ্রাফে হলুদ হাইলাইট করা আছে। এখানে যে পরিবর্তনগুলি আনা হয়েছে আমি 3টি পয়েন্টে বলবো। প্রথমত পরিবর্তনটি হচ্ছে, যদি জিএসটি স্কিমের অধীনে থাকা কোনো ফার্মেসি থেকে ওষুধ কেনা হয়, তাহলে সেই বিলে সিজিএসটি এবং এসজিএসটির যে আলাদা আলাদা ব্রেকআপের কথা একটু আগে আমি উল্লেখ করলাম, সেটা উল্লেখ না থাকলেও গ্রাহ্য হবে। 2 নম্বর পরিবর্তন হচ্ছে যে এই ধরনের দোকান থেকে পাওয়া বিল অফ সাপ্লাই রিইম্বার্সমেন্টের জন্য কিন্তু বৈধ বলে গণ্য করা হবে। আর 3 নম্বর, এখানে যেটা কোথাও লেখা নেই, যেহেতু এই নোটিশটি দেওয়া হয়েছে 30/6/2025, অর্থাৎ ধরে নেওয়া হবে এই নতুন যে সংশোধনীটা বা পরিবর্তনটা এলো বা এই নতুন নিয়মটা চালু করা হলো, সেটা 30শে জুন 2025 থেকেই কিন্তু চালু হয়ে গেছে। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনারগণ রয়েছেন, তাদের জন্য অবশ্যই এটা একটু স্বস্তিদায়ক খবর বলা যায়। তো অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।